পালং পালং শাকের পাকোড়া কীভাবে বানায় সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে পালং শাকগুলা পাতাগুলা নিয়ে নিছি। অনেকে কুচায়া বানায়, কিন্তু আমি আজকে পালং শাকের ভিতরে আলুর পুর দিয়ে বানাবো। দেখেন আলুর পুরটা কি সুন্দর বের হচ্ছে, আর এটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে, আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানাবেন, আর আপনার এই রেসিপিটা একবার খাইলে বারবার খেতে মন চাবে। তো এখানে যে আমি পালং শাকের পাতাগুলো নিয়ে নিছি। তো এখানে বেসনগুলো আমি আগে সব ধরনের শুকনা উপকরণ মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো ওইখান থেকে বেসন নিয়ে লবণ দিয়ে তারপর পানি দিয়ে আমি বেসনের কাইটা করে নিচ্ছি। আমি এখন পাতাতে যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, একটু পাতলা করে দিতে হবে, বেশি মোটা করলে ভালো লাগবে না। একটু পাতলা করে দিয়ে তারপর আরেকটা পাতা দিয়ে এভাবে এভাবে আমি এটা এখন এখানে রাখছি। সবগুলো হয়ে গেছে। এখন এই যে বেসনে চুবাইয়া চুবাইয়া তারপর বানাবো। পালং শাকের পাকোড়া, বাচ্চারা যদি শাক না খেতে চায় আপনারা এটা করতে পারেন, এভাবে খাওয়াইতে পারেন। আমার বাচ্চারা শাক খায় না, আমি মাঝে মাঝেই সবজিও খাইতে যায় না, তাই আমি অনেক সময় এই যে পাকোড়াগুলো বানায় বাচ্চাদেরকে দিই, সস দিয়ে খুব মজা করে খায়। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আমার এখানে 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। আমি সবগুলো ভেজে উঠিয়ে নিছি এভাবে বাদামি কালার করে। আমার পাকোড়াগুলো কীরকম হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।